আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى جربنا الله أكبر আমার বন্ধুগণ আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন হে রাসূল আপনি সেই মহান রব যিনি সবার উপরে সেই রবের নামে আপনি পবিত্রতা ঘোষণা করুন সবচেয়ে করে তিনি আমার কে বলেন আল্লাহ তাআলা তিনি তো সেই মহান প্রভু যিনি তার পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জোরে বলুন আল্লাহু আকবার সেই মহান রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সূরাটা নাযিল করলেন এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন তার মহানত্ব প্রকাশ করেছেন এরপরে কোন কোন বান্দাগুলো সফল কোন কোন কাজে বান্দা সফলতা নিশ্চিত করতে পারবে সেই কাজের তথ্যগুলো রাসূলকে জানায় দিয়ে বলেন হে রাসূল সবাইকে আপনি এটা জানায় দেন সফল কারা আল্লাহর দরবারে নাজাত পাবে কারা আল্লাহর দরবারে কারা পুরস্কৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানায় দিচ্ছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جربون الله أكبر সফল কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সফল যার মধ্যে উল্লেখিত আয়াতের ভিতরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক তাকে সফল বলেছেন জোরে বলি সুবহানাল্লাহ তো এই আফলাহ মুফলিহুন তুফলিহুন এই শব্দগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উপস্থাপন করেছেন যেরকম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আমলের কথা বলি শেষে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এরা হচ্ছে সফলকাম বান্দা আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন قد أفلح المؤمنون মুমিনরাই হলো সফল যে মুমিনদের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে